কচুরলতি যে ভর্তা করে খাওয়া যায় আর ভর্তা করলে খেতে যে এতটা মজা হয় তা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকেই গলা চুলকানোর ভয়ে কচুরলতি ভর্তা খেতে চান না। আজকে আমি তাদের দেখিয়ে দেবো কিভাবে ভর্তা করলে কচুরলতিতে আর গলা ধরবে না। এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি। এগুলো আমি ভাতের ছাঁকনির ওপরে দিয়ে, মানে রাইস কুকারের ছাঁকনির উপর দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে আলাদা করে গরম পানি করে তারপর তো সামান্য লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিতে পারেন। আচ্ছা, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে। তাটা অবশ্যই শুকনা মরিচ দিয়ে করতে হবে, তাহলে টেস্টটা একদম 100-এ 100 হবে। এরপর আমি দেখতে পাচ্ছেন রসুনগুলো ভেজে নিচ্ছি। এখানে রসুনগুলো দেওয়ার সময় তাপটা অনেক কম রাখবেন, তাছাড়া অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। তো আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। রসুনগুলো কিন্তু আপনাদের দিতেই হবে, রসুনেই কিন্তু একটা স্বাদটা বাড়বে আর গলা চুলকানোটা অনেকটাই কমবে। এরপর আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার একটা টিপস আছে, অনেক বেশি কড়া করে পেঁয়াজ ভেজে নেওয়া যাবে না। অনেক বেশি কড়া করে পেঁয়াজ ভেজে নিলে খেতে অতটা মজা লাগবে না। এটা হালকা স্বচ্ছ হয়ে আসলে এটা তুলে নিতে হবে। কচুর সাথে এরকম পেঁয়াজ ভাজাটাই বেস্ট যায়। তো পেঁয়াজ ভাজা কম বেশিতেও কিন্তু টেস্টটা কম বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই ভাবে পেঁয়াজটা ভেজে নেবেন। পর আমি সেদ্ধ করা যে কচুরলতিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এখানে কচুরলতিগুলো আমি একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করব না, সামান্য যে তেল আছে তার ভেতরেই ভেজে নেব। এটা মূলত আমি গাটা একটু পোড়া পোড়া করে নেওয়ার জন্য দিয়েছি। এ পর্যায়ে আপনারা চেষ্টা করবেন একটু লেগে ধরছে এরকম পর্যায়ে আপনারা আবার তুলে নিচ্ছেন। এরকম ভাবে করলে গাগুলো একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন ভর্তা করলে খেতে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, সবগুলো উপকরণ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে প্রথমে লবণ দিয়ে আমি শুকনা মরিচটা ভেঙে নেব, আর তারপর আমি এর ভেতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু সবগুলো জিনিস মোটামুটি তেলে ভেজে নেওয়া, তো সেক্ষেত্রে এখানে আমি আলাদাভাবে সরিষার তেলটা ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান তাহলে আলাদাভাবে এখানে সরিষার তেলটা দিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দেখে মনে হচ্ছে খেয়ে নিই। আসলে এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওর কোনো অংশ যদি একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব সহজে রেসিপি দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য। আচ্ছা, ভর্তাটা আমার এই পর্যায়ে করা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা দিয়ে আমি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলেছিলাম। আমার একদমই গলা চুলকায় নাই। যদি মনে করেন গলা চুলকানোর একটু ভয় আছে তাহলে সামান্য একটু লেবু নিয়ে নেবেন সাথে, তাহলে আর চুলকাবে না।